গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দিনটা ছিল দেখো মঙ্গলবার। তো এই দিন আর কি চৈত্র সংক্রান্তির দিন। আর দেখো মেয়েটাকে একটু সকাল সকাল উঠে একটু চুল টুল বেঁধে দিচ্ছি, একটু পড়তে টড়তে বসবে, খাবে দাবে আর কি। আর এই চিরুনিটা আমার মেয়ে লটারিতে পেয়েছে, মানে 2 টাকার লটারি কিনেছিল, তাতে আর কি চিরুনিটা পেয়েছে। আর ওই যে হাতে হেয়ারব্যান্ডটা দেখতে পাচ্ছ লাল, ওটাও কিন্তু পেয়েছে। আর যাই হোক, সকলকে কিন্তু গুড মর্নিং জানিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। আর আজকে দেখো একটু দিনটা অন্যরকম হতে চলেছে। মেয়ে একটু বিকেলবেলা আর কি একটু যেমন খুশি সাজতে নাম দিয়েছিল, সেখানে সাজাবো। আর সকালবেলা উঠে দেখো একটু বায়না করছিল, মা দুদিকে চুল বেঁধে দাও, যার জন্য ওকে আমি একটু দুদিকে চুল বেঁধে দিচ্ছি। ও মাঝে মাঝেই বায়না করে যে মা একটু দুদিকে চুল বেঁধে দেবে। আর স্কুলের সময়ও মাঝে মাঝে বেঁধে দিই, কখনো আগেই বলেছি ওটা যে বেঁধে দিই। তো দেখো ও কিন্তু ড্রেসিং টেবিলের আবার টুলটা আমি অন্য জায়গায় তুলে রেখেছিলাম, বায়না করে নামিয়েছে, বলছে আমি ড্রেসিং টেবিলের সামনে টুল পেতে বসে বসে সাজবো, যার জন্য ওকে টুলটা আমি পেতে দিয়েছি। আর সেখানেই কিন্তু বসে বসে ও আর কি সাজুগুজু করছে। তো দেখো ও তো বেশ মজাই হচ্ছে। আর যাই হোক, দুদিকে চুল বাঁধলে কিন্তু আমার মেয়েকে ভালোই দেখায়, যার কারণে আরও আমারও ভালো লাগে। তবে বাঁধতে একটু টাইম লাগে বলে সব সময় বেঁধে ওঠা হয় না আর কি। আর দেখো আমার মেয়ের কিন্তু চুল বাঁধা একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর চিমনিটাও ওখানে রেখে দিলাম। আর তারপর আমারও কিন্তু এখন অনেক কিছুই কাজ সারতে হবে। তো বন্ধুরা, আমার মেয়ে চুল বাঁধা হয়ে গেছে, দেখি পিছনটা, এই তো দেখি সামনেটা দেখি। এখন লিপস্টিক পরবে না, ঠিক আছে? এটা লিপস্টিকের ব্যাগ, তাই তো? এটা কি করে খুলে যাবে বন্ধুরা? এটা এরকম হবে তো, ঠিক আছে। আর এইখানে যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, দেখো পরিপাটি করে। আর এইখানে দেখো তারপরে একটু টিফিন নিয়ে চলে এসেছি। মেয়ে বসছিল পড়তে, ওকেও মুড়ি খাইয়ে দিচ্ছিলাম। আর আমরা কিন্তু শসা দিয়ে, আর কালকে একটু ঘুগনি ছিল, সেটা গরম করা ছিল, সেইটা দিয়ে আর কি চাট করে আর কি মুড়ি টুড়ি মেখেছি চানাচুর দিয়ে। সেটাই বসে বসে আর কি সবাই মিলে খাওয়া হচ্ছে। নিচে বসেই বেশি খাওয়া হয়, তবে আজকে বললাম যে থাক উপরে বসেই খাই। আর স্ট্যান্ড ফ্যানটা চলছিল, এত বেশি হাওয়া দিচ্ছিলো যে মুড়িগুলো সব উড়ে উড়ে বিছানায় ভর্তি হয়ে গিয়েছিলো। সেগুলো আবার পরে আর কি বিছানা থেকে পরিষ্কার করতে হয়েছে। দেখো আমার মেয়ের একটু তরকারি বসে দিয়েছি। এখানে আছে গাজর, পটল, আলু, 3 রকম সবজি দিয়েই বানাচ্ছে। একটু কাঁচা লঙ্কার 5 রকম ফোড়ন দিয়েছি, এটা সিদ্ধ হয়ে যাবে। দেখো মেয়ের জন্য যে সয়াবিনের তরকারিটা করেছিলাম, আর এদিকে পটলের আলু দিয়ে ভাজা, এদিকে ডালের বড়া। এই হলো আমার মেয়ের আর কি দুপুরে লাঞ্চ। চান টান হয়ে গেছে, দেখি একবার মুখটা। তোকে মেয়েকে এখন ভাতটা খাইয়ে দিই, এখন বাজে দুপুর 1:30টা। যেমন খুশি সাজো, তাই তো? যেমন খুশি সাজো। চড়ক গরম গরম। এই যে একটা পার্সেল এসছে, মনে হচ্ছে লিপস্টিকটা কাটাকে হাত কেটে জানিয়ে নেবো। বের করলে আস্তে করে, এটা হাত কেটে নিয়ে জানো।
এই দেখো এই হাতটা এই টুকটুক এটা রাখো এই দেখো মিষ্টি নয় একই লিপস্টিক ভালো হবে। রুক্ত দেখি লিপস্টিক খোল দে আমাকে, দে এটা। ছিঁড়ে ছিঁড়ে যাবে, দাঁড়া, ছিঁড়িস নেই জানো, আস্তে করে খোল, ছিঁড়িস নি। বাক্সটা, ওই বাক্সটা দিয়ে রাখবো, দে আমাকে, দে একবার। ম্যাটি এসেছে। এই লিপস্টিকগুলো নিয়ে খেলবি না, ঠিক আছে? আমি তোকে খেলার জন্য অন্য লিপস্টিক দেবো, এগুলো কোথাও পড়ে যাওয়ার জন্য। হাতে দিয়ে ঘষে দেখো, একটু একটু ঘষবি সামান্য করে। একটুখানি দে না, কত করে দিচ্ছিস? আমার বাচ্চা কি করে আঁকে গো? এই পাশে দেখো। হ্যাঁ, ওই এইদিকে এইদিকে এইদিকে, ডান দিকে, এইদিকে এইদিকে। হ্যাঁ হ্যাঁ, চেপে দে একটু। হ্যাঁ ব্যাস, আর না, আর প্যাকেটে যাবে। একটু করে সামনে করবো, একটুখানি একটুখানি সামান্য লাগা, ব্যাস। দেখি এই কালার দেখি বোঝা যাচ্ছে না, ম্যাট ম্যাট কালার ভালো লাগছে তো। সুন্দর। হ্যাঁ কি সুন্দর কালার কালার দেখ। একই না, এটা পিঙ্ক, পিঙ্ক কালারটা একই লাগছে। এটা ব্রাউন। দেখো খাস্তা খাস্তা এই কালারটা ভালো। সার না, কালার হয়ে গেছে। দেখুন কালারগুলো দেখা, কালারগুলো দেখা, দেখ না, তোর হাতটা নড়ছে তো, কালারগুলো একটু দেখা। হ্যাঁ ঠিক আছে। এই কালার দেখুন দেখুন দাঁড়া, ছবি তুলে নি, দাঁড়া দাঁড়িয়ে ছবি তুলে নি, হাতে দাঁড়া। সবটা সুন্দর করে রাখি, দাঁড়া সবটা। তো দেখো এখানে দুপুরের লাঞ্চ রয়েছে, যেহেতু মঙ্গলবার নিরামিষ ছিল। দেখো করলা দিয়ে আলু দিয়ে ভাজা, পোস্ত আলু ভাতে মোলা, এখানে বটবটি আলুর তরকারি, আর এখানে বড়া হয়েছিল, বড়ার ঝাল হয়েছিল, আর চাটনি, আর এখানে মুগের ডাল, আর এখানে বড়ার ঝাল। দেখো, আর আজকে এই সব কিছুই ছিল আমাদের দুপুরের মেনুতে। তবে নিরামিষই পদ হলেও বেশ ভালো লাগবেই আর কি, খেতে ভালো লাগছিল। যেমন আমরা খেতে বসেছি, তারপরে পাপা ফোন দেখছে, আমরা সব টিভি দেখছি, আমি পাপার চুলের মুঠি ধরে টানছি, এখানে আমি ফল খাচ্ছি, তবে টিভি দেখতে দেখতে ফল খাচ্ছি। টিভিতে কিন্তু আমরা কিছুক্ষণ ব্লগ দেখছিলাম, ব্লগটা দেখতে বেশ ভালোই লাগছিল। আর দুপুরে কিন্তু ভালোই গরম ছিল, আর গরমের টেম্পারেচারটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলেছে। আজকে যেমন খুশি সাজো প্রতিযোগিতা, আমার মেয়ে সাজবে কলা বউ। তো দেখো এইখানে ঘরটা, দেবী ঘরটা আর কি রেডি করে নিয়ে এসেছি। এগুলো আমার শ্বশুরমশাই এনে দিয়েছেন আর কি, সব ডাব হয়তো ঘট ফটগুলো। আর বাড়ি থেকে একটা নতুন গামছা ছিল, এটার উপরে দিয়ে দিলাম। এখানগুলো সাজানো হয়নি, পরে সাজাবো, একটু মেলা আগে দেখে আসি, তারপর ভাবছি সাজাবো। আর আমিও দেখো এই যে পয়লা বৈশাখে নতুন কুর্তিটা পরে রেডি হয়ে গেছি, এইটা পরেই যাচ্ছি মেলা দেখতে। একটু আমার মেয়েকে এখন রেডি করিনি, যদিও করবো। তো দাদু দেওয়া জামাটা আজকে পরিয়ে পড়েছে আমি। না এখন আসি, মেলা দেখা শুরু হয়ে গেল। প্রথমেই একটা আইসক্রিম দিয়ে তো মেলা বসেছে কি আমরা এখনো জানি না, তবে তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই তো। এখানে কিন্তু দেখো মেলাতে পৌঁছে গেছি, আর আমার এইটা হলো আমাদের শিবতলা শিব মন্দির। আর এখানে দেখো ঝাঁপ হবে বলে আর কি বাঁশগুলো বাঁধা হচ্ছে। আর এখানে তো বিভিন্ন ধরনের দোকান টোকান বসেছে, ফুচকা, ঘুগনি, জিলিপি, তারপর সব বসেছে। আর এখানে অনেক রকম খেলনা, মাটির খেলনা বসেছে। তো আমার মেয়ে তো কয়েকটা মাটির খেলনা কিনেছে, আর একটা ওই হয় না ওগুলোকে কি বলে, স্লাইম বলে, স্লাইম ওর মেয়ে পাশ থেকে বলছে, সেই স্লাইম কিনেছে আর কি। তারপরে একটু মেলা টেলা দেখছিলাম। আর এই দেখো
মেলাটা দেখার পর তারপর মেয়েকে এই যে কলা বউ সাজিয়ে যেমন খুশি সাজাতে নিয়ে গিয়েছিলাম। ও যদিও কোনো স্থান পায়নি, তবুও সবাই বলছিল আর কি ভালোই হয়েছিল। তো যাই হোক, এখানে কিন্তু ব্লগটা শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, আবার পরে আসবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।